কথায় বলে কার্তিকের মতো চেহারা, অর্থাৎ কার্তিকের দেহাকৃতি অত্যন্ত সুন্দর, সুঠাম ও বলিষ্ঠ। এ কারণে কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সুন্দর, সুঠাম ও বলিষ্ঠ চেহারার সন্তানাদি প্রার্থনা করে থাকেন। কৃতিকা নক্ষত্রে তার জন্ম হয়েছিল এবং কৃতিকাগণ দ্বারা তিনি পুত্ররূপে গৃহীত ও প্রতিপালিত হন বলে তার নাম কার্তিকেয় বা কার্তিক। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা কার্তিক পূজার সময়সূচি, কার্তিকের আবির্ভাব, ময়ূর কেন তার বাহন এবং কার্তিকের ব্রতকথা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ শেষ দিনে কার্তিক পূজা বা কার্তিকেয় ব্রত করা হয়। এই বছর কার্তিক পূজা হবে 30শে কার্তিক, ইংরাজি 16ই নভেম্বর, শনিবার। অষ্টম শতকের ভাস্কর্য কার্তিকের বাহন আলস্যবিহীন ময়ূর। ময়ূরের পায়ে একটি সাপ অর্থাৎ অহংবোধ ও কামনা বাসনা বলি দিয়ে তিনি যুদ্ধ করতে ব্যস্ত। ময়ূর অত্যন্ত সজাগ এবং কর্মচঞ্চল পাখি। সৈনিক কার্তিকের সব গুণগুলি সে বহন করে, তাই কার্তিকের বাহন ময়ূর। পুরাণ অনুযায়ী ভগবান কার্তিকের জন্ম বিষয়ক দুটো গল্প প্রচলিত আছে। প্রথমটি হল মাতা সতীর পিতা রাজা দক্ষ তার প্রতি ভগবান শিবকে অপমান করার জন্য কষ্ট পেয়ে যজ্ঞের আগুনে আত্মহনন করেন। এতে সমস্ত জগৎকুল শক্তিবিহীন হয়ে পড়ে। পত্নীর মৃত্যুর খবর শুনে শিব খুব কষ্ট পেলেন এবং ক্রোধান্বিত হলেন। তিনি সমস্ত দায়িত্ব চিন্তা ত্যাগ করে তপস্যায় লীন হয়ে যান। শিবের অবর্তমানে অসুরদের আতঙ্কে দেবকুল আতঙ্কিত হয়ে পড়ে। সূর্যপদ্ম এবং তারকাসুর নামে মহাপরাক্রমশালী রাক্ষসদের জন্য দেবতারা ভীত হয়ে ভগবান ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করেন। তখন ব্রহ্মা বলেন, মাতা সতী পর্বতরাজ হিমালয়ের কন্যারূপে জন্মগ্রহণ করেছেন, আর শিব এবং পার্বতীর পুত্রই কেবল অসুরদের বিনাশ করতে পারবে। শিবের তপস্যা ভঙ্গ করার জন্য দেবতারা কামদেবের কাছে যান এবং শিব পার্বতীর বিবাহ সম্পন্ন করেন, যার ফলে কার্তিকের জন্ম হয় এবং তিনি অসুরদের বিনাশ করেন। দ্বিতীয় গল্পটি হল পরমেশ্বর শিব ও পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্মমিলন হয়, ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয়। রতির অভিশাপের সম্মান রক্ষার্থে গর্ভে সন্তান ধারণ করেননি মাতা পার্বতী। অগ্নিদেব সেই উৎপন্ন হওয়া নব্য তেজময় জ্যোতিপিণ্ড নিয়ে চলে যান। ফলে মাতা পার্বতী যোগ ধ্যান সমাপ্তি হতেই ক্রুদ্ধ হন। কিন্তু অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে গঙ্গায় তা নিক্ষেপ করেন। সেই তেজময় অগ্নিপিণ্ড গঙ্গা দ্বারা বাহিত হয় ও সরবণে গিয়ে এক রূপবান শিশুর জন্ম দেয়। জন্মের পর কুমারকে কৃতিকাগণ ও অরুণাসুরের বোন বজ্রজ্বালার স্তন্য পান করালে তিনি কার্তিক নামে অভিহিত হন। পরে দেবী পার্বতী শিশু কার্তিককে কৈলাসে নিয়ে আসেন। কার্তিক দেবতাদের সেনাপতি, তিনি অসীম শক্তিধর দেবতা। তাকে যুদ্ধের দেবতা ও দেব সেনাপতিও বলা হয়। এই জন্য তাকে রক্ষাকর্তা হিসেবে পুজো করা হয়। তিনি শিব ও পার্বতীর সন্তান এবং গণেশের সহোদর। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজা প্রচলিত। ভারতে তিনি এক প্রাচীন দেবতা রূপে পরিগণিত হন। কার্তিক নম্র ও বিনয়ী স্বভাবের দেবতা, কিন্তু সমাজের ন্যায় অন্যায় ও অবিচার নির্মূলে তিনি অবিচল যোদ্ধা। তিনি তারকাসুরকে পরাজিত করে স্বর্গরাজ্য উদ্ধার করেছিলেন। আমরা কার্তিকের ন্যায় প্রতিষ্ঠার আদর্শ অনুসরণে নীতিমান হতে পারি। আমাদের সকলকেই কার্তিকের মতো নম্র ও বিনয়ী হওয়া উচিত এবং অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। ভগবান কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা ও বালি। সূর্যপদ্মকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দেন। পরে নাম্বিরাজের কন্যা বালির সঙ্গে কার্তিকের বিবাহ হয়। কার্তিক ঠাকুরের সাথে 6 সংখ্যা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই জন্য হয়তো স্ত্রী ষষ্ঠীর সাথে তার মিল। তিনি শিশু বড় না হওয়া পর্যন্ত তাদের বিপদ থেকে রক্ষা করেন। তার কৃপা পেলে পুত্রলাভ এবং ধনলাভ উভয়ই হয়। সেজন্য বিয়ে হয়েছে কিন্তু এখনো সন্তান হয়নি এমন দম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলা হয়। সুঠাম গড়নের ল্যাংটো কার্তিকের লড়াই কাটোয়ার এক বিখ্যাত উৎসব। কাটোয়ার কার্তিক পুজো বিখ্যাত বলেই এখানে এক পুজোর সঙ্গে অন্য পুজোর প্রতিদ্বন্দ্বিতাকে
কার্তিক লড়াই বলে। কার্তিক পুজোর দিন কাটোয়ার পথে এক বড়সড় মিছিল নামে। সব পূজা মণ্ডপের দলবল তাদের ঠাকুর নিয়ে শোভাযাত্রা করেন। হাতে থাকে লাঠিসোঁটা এবং তরোয়ালও। কার ঠাকুর আগে যাবে এই নিয়ে চলে লড়াই। এ যুদ্ধ প্রকৃতপক্ষে নাচ গান এবং আমোদ প্রমোদের মধ্যে উদযাপিত হয়। হালি শহরের জ্যাংড়া কার্তিক ও ধুমো কার্তিক পুজো খুব বিখ্যাত। এভাবেই যুদ্ধ আর সন্তান উৎপাদন এই দুয়ের অনুষঙ্গেই কার্তিককে স্মরণ করে বাঙালি। এবার শোনা যাক কার্তিকের ব্রতকথা। একদিন ধর্মাত্মা বসুদেব দেবর্ষি নারদকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, আমার পত্নী দেবকী যেসব পুত্র প্রসব করছে তাদের সকলকেই দুরাত্মা কংস হত্যা করছে। এখন কি করলে আমাদের পুত্র দীর্ঘায়ু লাভ করবে, দয়া করে তা আমাকে বলুন। দেবর্ষি বললেন, হে বসুদেব, পূর্বাকালে সুভগা নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দক্ষিণা নাম্নী সত্যবাদিনী ও পতিব্রতা এক পত্নী ছিল। তাদের কোনো সন্তানাদি ছিল না। এই দুঃখে একদিন সুভগা গৃহত্যাগ করে গভীর বনে যাত্রা করলে তার স্ত্রী দক্ষিণাও তাকে অনুসরণ করে। ব্রাহ্মণ পত্নীসহ সেই বনে ঘুরতে ঘুরতে এক সরোবরের তীরে উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে সমবেত হয়ে ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে। দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারল তারা কার্তিকীয় ব্রত পালন করছে। তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইল এই ব্রত করলে কি ফল পাওয়া যায়। তারা বলল, নারীরা পুত্র কামনার উদ্দেশ্যে কার্তিক মাসের বৃশ্চিক রাশিস্থিত সংক্রান্তির দিনে এই ব্রত পালন করে। ধানের অঙ্কুরে শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে। তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনা, রূপো, তামা বা মাটির কার্তিকেয় মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করে। এই ঘটে যথাক্রমে গণেশ, নারায়ণ, ব্রহ্মা, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, লোকপাল, নবগ্রহ এবং ময়ূর ও গরুরের পুজো করে যথাবিধি কার্তিকের ধ্যান করে। তারপর কার্তিকের ষোড়শ উপচারে পুজো করে লোহার তৈরি খড়গ প্রদান করবে। এইভাবে প্রহরে প্রহরে স্নানাদি পুজো করে ব্রতকথা শুনবে। এইভাবে 4 বছর পুজো করার পর উদযাপন করতে হয়। উদযাপনের সময় 4খানা ডালা, বস্ত্র, ভোজ্যাদি ও নানা রকমের বস্তু দান করতে হয়। নারীরা এই ব্রত পালন করলে ইহকালে পুত্র পৌত্রাদি নিয়ে সুখে জীবনযাপন করে, পরকালে পরম প্রীতি লাভ করে থাকে। কার্তিকের পুজো করলে সন্তানহীনা নারীদের সুস্থ সবল ও বুদ্ধিমান পুত্র লাভ হয়। এরপর দক্ষিণা নিজ গৃহে ফিরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে কার্তিকেয় ব্রত আরম্ভ করল। এই ব্রতের মাহাত্ম্যে তারা পুত্র পৌত্র লাভ করে সুখে কালযাপন করে যথাসময়ে দেহত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করল। এরপর দেবর্ষি নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিলেন, হে পুণ্যাত্মা বসুদেব, তোমরা স্বামী স্ত্রী উভয়ে মিলে কার্তিকেয় ব্রত আচরণ করো। তাহলে পরবর্তী যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবেন তিনি দীর্ঘায়ু লাভ করে ত্রিজগতের অশেষ কল্যাণ সাধন করবেন। দেবর্ষির সেই কথা মতো বসুদেব ও দেবকী কার্তিকেয় ব্রত পালন করে ত্রিলোকপতি নারায়ণকে তাদের পুত্ররূপে লাভ করেছিলেন, তা আমরা অনেকেই জানি। কার্তিকের ধ্যান মন্ত্র। ওং কার্তিকেয়ং মহাভাগং ময়ূরপুরী সংস্থিতম তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তিহস্তং বরপ্রদম দ্বিভুজং শত্রুহন্তারং নানালঙ্কার ভূষিতম প্রসন্ন বদনং দেবং কুমারং পুত্রদায়কম। অর্থাৎ, হে মহাভাগ ভগবান কার্তিকেয়, আপনি ময়ূর বাহনে আসীন। আপনার অঙ্গ তপ্ত স্বর্ণের ন্যায় উজ্জ্বল। আপনি 2টি হাতে বড় মুদ্রা তথা শক্তি নামক মহাস্ত্র ধারণ করেছেন। আপনি শত্রুর বিনাশকারী তথা নানান অলঙ্কারে বিভূষিত। হে দেব, আপনি সেনা পরিবৃত এবং প্রসন্নতাযুক্ত বদনমণ্ডল সংযুক্ত। কার্তিকের প্রণাম মন্ত্র। ওং কার্তিকের মহাভাগ দৈত্য দর্প নিষূদন প্রণতহং মহাবাহ নমস্তে শিখিবাহন রুদ্রপুত্র নমস্তুভ্যং শক্তিহস্তং বরপ্রদ সন্মাতুর মহাভাগ তারকান্ত করপ্রভ মহাতপস্বী ভগবান পিতুর মাতুর প্রিয় সদা দেবানং যজ্ঞরক্ষার্থং জাতস্তুং গিরিশিখরে শৈলাত্মজায়াং ভবতে তুভ্যং নিত্যং নমো নমঃ। অর্থাৎ,
হে মহাভাগ দৈত্য দলনকারী কার্তিক দেব, তোমায় প্রণাম করি। হে মহাবাহু ময়ূরবাহন, তোমাকে নমস্কার। হে রুদ্রের পুত্র, শক্তি নামক অস্ত্র তোমার হাতে, তুমি বর প্রদান করো। 6 কৃত্তিকা তোমার ধাত্রী মাতা, জনক জননী প্রিয় হে মহাভাগ, হে ভগবান তারকাসুর বিনাশক, হে মহাতপস্বী প্রভু, তোমাকে প্রণাম। দেবতাদের যজ্ঞ রক্ষার জন্য পর্বতের চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছ। হে পার্বতী দেবীর পুত্র, তোমাকে শতত প্রণাম করি। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। সনাতন ধর্মকে জানার জন্য এবং সনাতন ধর্মের মাহাত্ম্যের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন। নমস্কার।